আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে এসএসসি আইসিটির তৃতীয় অধ্যায় লজিক গেটের বিস্তারিত ক্লাস উপস্থাপন করছি। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম লজিক গেট কী এবং এটা কয় প্রকার এবং প্রত্যেকটার সংজ্ঞা তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি। আমরা ধারাবাহিকভাবে আজকের ক্লাসে আলোচনা করব যে মৌলিক গেট তিনটা, সেটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নর গেট। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেট কীভাবে আঁকতে হয় এবং এই তিনটা গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল কীভাবে তোমরা লিখবা সেই বিষয়টা আজকে আলোচনা করব। তো তোমাদেরকে শুরুতেই বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও যখন আপলোড করব সেটা তোমাদের টাইমলাইনে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে আমরা দেখব যে অ্যান্ড গেট। দেখো, আমরা অ্যান্ড গেটের সংজ্ঞা বলছিলাম, এটা হচ্ছে একটা যৌক্তিক যোগের যেটা কাজ, যৌক্তিক গুণের কাজ। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় বা যে গেট কাজে লাগানো হয় সেটা হচ্ছে অ্যান্ড গেট। এবং আমরা এটাও বলেছিলাম এখানে এক বা একাধিক ইনপুট থাকবে এবং তারা একটি মাত্র আউটপুট প্রদান করবে। তো আমরা দেখি এই অ্যান্ড গেটটা কীভাবে আঁকতে হয়। তোমরা এই গেট আঁকার ক্ষেত্রে খুবই সচেতনতা অবলম্বন করবা, কারণ হচ্ছে দুইটা গেটের চেহারা কিন্তু অনেকটা একই রকম দেখা যাচ্ছে, এই জন্য তোমরা খুবই সতর্কতার সাথে এটা অঙ্কন করবা। তো আমরা অ্যান্ড গেটটা আঁকার জন্য কীভাবে দেখব, প্রথমে এরকম একটি দাগ দিবা, দিয়ে এটা সমান দিয়ে এইভাবে ঘুরে দিবা, ঠিক আছে। এরপর এইভাবে টান দিয়ে দিবা, অর্থাৎ আমরা এখানে দুইটা ইনপুট নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো যেহেতু এটা আমরা বলছিলাম এটা হচ্ছে যৌক্তিক গুণের কাজ বা যৌক্তিক গুণের গেট, সুতরাং এটার আউটপুটটা হবে এ ইন্টু বি, এটা হচ্ছে আউটপুট। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আমরা এটার একটা সত্য সারণী আবার দেখি কীভাবে আমরা সত্য সারণী অঙ্কন করব। আচ্ছা, 1 2 3 4। তো আমরা এখানে লিখব ইনপুট, এই জায়গায় লিখলাম আউটপুট। তো এখানে দুইটা হচ্ছে আমার ইনপুট এ আর একটা হচ্ছে বি, আর আউটপুটটা হচ্ছে এ বি, মানে মাঝখানে গুণ অবস্থায় আসছে। তো এখানে আমরা যে আমাদের বাইনারি সংখ্যা সেটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। তো এখানে যখন আমরা গুণের কাজ করব, অ্যান্ড গেটের কাজ করব, তখন 0 0 হয়ে যাবে 0, 0 অনে হয় তাও 0, 1 0 হয়ে যায় 0 এবং অনে অনে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল অর্থাৎ সত্য সারণী। আশা করি অ্যান্ড গেটের সত্য সারণী তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব হচ্ছে অর গেট কীভাবে আঁকতে হয় এবং এটা সত্য সারণী। দেখো, অর গেট কাকে বলে? আমরা অর গেটের সংজ্ঞা বলছিলাম এটা হচ্ছে একটি যৌক্তিক যোগের গেট। কিসের? যৌক্তিক যোগের। তো যেই গেটের সাহায্য বা যৌক্তিক যোগ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রায় যে গেট ব্যবহার করা হয় সেটা হচ্ছে অর গেট। এবং এখানেও এক বা একাধিক কী থাকবে? ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট প্রদান করবে, সেটা হচ্ছে অর গেট। তো অর গেটের ক্ষেত্রে আমরা যদি আঁকতে চাই সেটা দেখো কীভাবে আঁকবা। তোমরা এটা একটু এভাবে আঁকবা, দিয়ে এরপরে মনে করো তোমরা এখানে একটা ফোঁটা দিতে পারো, এই এটার সাথে চেহারা কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এখানেও দুইটা ইনপুট থাকবে বা দুই বা তত্ত্ব বলছে, আমরা দুইটা নিচ্ছি, এ এবং বি।
এবং ইনপুটের ক্ষেত্রে একটি মাত্র আউটপুট ব্যবহার করা হবে এবং সেক্ষেত্রে আমরা বলছিলাম অর গেট। অর গেট মানে হচ্ছে যৌক্তিক যোগের কাজ, তার মানে আউটপুটটা হবে এ প্লাস বি। এ প্লাস কি বি। তো এবার আমরা একটু সত্য সারণী দেখে কীভাবে আঁকতে হবে। 1 2 3 4। দেখো এখানে আমরা একইভাবে লিখবো আমরা ইনপুট আউটপুট, দুইটা আমরা ইনপুট নিয়েছি এ বি, আর আউটপুটটা হবে এ প্লাস বি। ওকে, তো এখানে 0 0 0 1 1 0 1 1। তো তোমরা এই ট্রুথ টেবিল কীভাবে করতে হয় সেই রিলেটেড তোমাদেরকে ভিডিও দেখাবো, কীভাবে মানে এন্ডের ইয়ে করতে হয় এবং অরেরটা করতে হয়। তো আমরা জানি 0 এবং 0 যখন তুমি অর গেট করবো অর্থাৎ যোগের কাজ করবা সেক্ষেত্রে হয়ে যাবে 0 এবং 0 1 হয়ে যায় হয় 1, 1 এবং 0 হয়ে যায় 1 এবং 1 1 1। এই হচ্ছে অর গেটের যৌক্তিক কি বলা হয় সত্য সারণী, যেটাকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল। এরপরে আমরা দেখব নট গেট। দেখো নট গেট কাকে বলে। নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের কাজ। কিসের কাজ? যৌক্তিক পূরকের কাজ। যেখানে বা বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক পূরকের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় নট গেট। সংজ্ঞাটা আমি আবার বলছি, বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক পূরকের কাজ ব্যবহারের জন্য যে ধরনের গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় নট গেট। এবং এখানে একটি মাত্র বা একটি লাইনে ইনপুট থাকবে এবং একটি আউটপুট হবে। এখানে আমরা বলছি 2 বা ততোধিক ইনপুট থাকবে, এখানে বলছি আমরা 2 বা ততোধিক ইনপুট হবে এবং একটি মাত্র আউটপুট হবে। কিন্তু নট গেটের বেলায় একটি মাত্র বা একটি লাইনে ইনপুট হবে এবং একটি মাত্র কি হবে? আউটপুট হবে। তো আমরা নট গেটটা দেখি কীভাবে আঁকতে হয়। দেখো নট গেটটা আঁকার জন্য এইভাবে দিয়ে এখানে একটা ছোট্ট করে শূন্য দিয়ে দিবা, এটা হচ্ছে তোমার নট গেট। তো আমরা দেখি এখানে ইনপুট দিলাম এ, আমাদের আউটপুটটা হয়ে যাবো যেহেতু যৌক্তিক পূরকের কাজ। কিসের কাজ? পূরকের কাজ, সুতরাং উপরে একটা পূরক দিয়ে দিতে হবে। এটা হচ্ছে নট গেটের সাইন। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা হচ্ছে নট গেট। তো এখানে সত্য সারণী যখন আমরা আঁকতে যাব, এখন দেখো এখানে কিন্তু মাত্র একটা ইনপুট হবে, সুতরাং আমাদেরকে একটা ইনপুটে ঘরে রাখতে হবে। দেখো ইনপুট আউটপুট এ, এটা হয়ে যাবে কি এ নট অর্থাৎ এ পূরক। এখন 0 যদি থাকে এটা হয়ে যাব 1, আমরা সংজ্ঞার ভিতরে বলেছিলাম যদি 1 হয় এটা হয়ে যাব 0। এই হচ্ছে নট গেটের যৌক্তিক সারণী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি মৌলিক গেটের যে তিনটা, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে নট গেট, এই তিনটা গেটের সত্য সারণী এবং আমরা কীভাবে আঁকতে হয় সেটা দেখলাম। দেখো আমি যদি একটু সামারি তোমাদেরকে আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যান্ড গেট কি? অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক পূরণের কাজ, যেখানে বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক পূরণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যান্ড গেট। সেখানে এক বা একাধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট থাকবে। এবং সত্য সারণী যখন তুমি করবা, দেখো এগুলা 0 0 0 হয়ে যাব, 0 1 0 হবে, 1 0 0 হবে, 1 1 1 হয়ে যাব। আর অর গেটটা কি? অর গেট হচ্ছে যৌক্তিক যোগের কাজ, যৌক্তিক যোগের কাজ। ক্লিয়ার? তো এখানে বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে ধরনের গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। এবং এখানে কয়টা ইনপুট বলছি? 2 বা ততোধিক, আমরা 2টা ইনপুট নিলাম এ বি এবং একটি মাত্র আউটপুট হবে। এরপরে আসো আমাদের নট গেট। নট গেটটা কি? নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের কাজ, যেটাকে আমরা ইংলিশে প্রাইম বলে থাকি সাধারণত, যৌক্তিক পূরকের কাজ। অর্থাৎ যে যৌক্তিক পূরকের কাজ সম্পাদনের জন্য বুলিয়ান অ্যালজেব্রায় যে ধরনের গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় নট গেট। এবং নট গেটের একটি মাত্র বা একটি লাইনে ইনপুট থাকবে এবং একটি আউটপুট হবে। এবং সেটা যদি 0 হয় তাহলে আউটপুটে কী হবে? অন হবে। যেটা যদি অন হয় আউটপুটে কী হবে? 0 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট ক্লাসে যে যৌগিক গেটের আরও যেই 4টা রয়েছে, আমরা জানি টোটাল গেট হচ্ছে 7টা,
এখানে আজকে আমরা এই ক্লাসে 2 নম্বর ক্লাসে 3টা গেট নিয়ে আলোচনা করেছি। আমরা নেক্সট ক্লাসে বাকি যে 4টা গেট বিশেষের মধ্যে চলে গেছে, একটা হচ্ছে সার্বজনীন, একটা হচ্ছে বিশেষ বা এক্সক্লুসিভ, সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।